চা বাগানে আমরা খাচ্ছি এখন সেই পরোটা। চা তুলে বাড়ি যাচ্ছে। শুভ সকাল বন্ধুগণ, সেই মম্পু সাইড থেকে আজকের ভিডিওটা শুরু করছি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ দিয়ে। আমাদের যে হাইড্রো পাওয়ার প্ল্যান্টে সেখানে জল আছে, সেই জায়গাটা থেকে লিকেজ হয়েছে পাইপ লাইনে। তা সেই পাইপ লাইনে লিকেজটা ঠিক করার জন্য আমরা যাচ্ছি। তো চলুন দেখি কিভাবে আমরা এই সমস্যার সমাধান করি। পাইপ লাইনটা অনেক উপরে, আর সেই জন্য আমরা গাড়ি করে উপরে উঠব যাতে সহজেই সেই লিকেজটাকে খুঁজে বের করতে পারি। আর এই পাওয়ার হাউসের পাশে রয়েছে সুন্দর চায়ের বাগান, আর চায়ের বাগান দেখতে দেখতে গাড়ির জন্য অপেক্ষা করছি। আর গাড়িও চলে এসছে আমাদের, আর আমরা বেরিয়ে পড়লাম সেই আমাদের কাজের উদ্দেশ্যে। অনেকটা উপরে ওঠার পর দেখতে পারলাম আমাদের সেই পাইপ লাইন, আর এই যে পাইপ লাইনটা এখানেই জয়েন্টটা লিকেজ হয়েছে, নাটগুলো লুজ হয়ে গেছে। তা সেই কারণে আমরা কিছু কেমিক্যাল দেবো এখানে, আর কেমিক্যাল দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে নাটগুলো টাইট করতে আসবো। আমরা এখন গাড়ি করে পৌঁছে গেলাম সেই দ্বিতীয় লোকেশনে। আর এখানে হয়তো নাটবল্টুগুলো ঢিলা হয়ে আছে, কারণ যে চায় বাগানের মালিকগুলো আছে সেগুলো আমাদের কমপ্লেন করে জানিয়েছেন এখানে জল লিকেজ হচ্ছে। এখানে লিকেজ খোলা হচ্ছে। এখন বৃষ্টি হচ্ছে, এখানে তাঁবু নিতে এসেছি। এখানে যে ওয়েদার সেগুলো কোনো গ্যারান্টি নেই, যখন তখন বৃষ্টি হয়। আমরা এই তাঁবু নিয়ে যাচ্ছি, তাঁবু দিয়ে এখন ঢেকে কাজ করব। এই যে দড়ির মতো আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে গ্রিস লাগিয়ে আমরা এখন পাইপের চারিদিকে কভার করে ভালো করে লাগাবো, তারপরে নাট বল্টু টাইট করবো। লাগানো হবে, এটা লাগিয়েছি। প্রথমে নাটগুলোকে আমি হাতে করে টাইট করে নেবো, তারপরে হামবারিং করব। এখানে পুরো বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি সেই চা বাগানে। আজকে আমাদের কাজ হলো একটা সেই পাইপ লিকেজ হয়েছিল, মানে পাওয়ার হাউসে যে জলটা যায় সেখানে যে পাইপটা, সেই পাইপটা এখন লিকেজ হয়েছে। তা আমরা আজকে এসেছিলাম সেই কাজ করতে, টাইটিং ফাইটিং করলাম। আমরা বৃষ্টির মধ্যে কাজ করছি, আর খিদেও পেয়েছে প্রচুর, আর সেই কারণে খাবারটা আনতে যাচ্ছি। সামনেই রাস্তা, গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের। এই হলো আমাদের খাবার দাবার। তা আজকে আমরা খাবো সেই চা বাগানের মাঝখানে। এই যে এক্সপিরিয়েন্স গাইস, সেটা আমি প্রথমবার করছি যে চা বাগানের মধ্যে এসে কিছু খাবার দাবার খাবো। কাজ তো আমাদের কমপ্লিট এক জায়গায়, হয়তো অন্য জায়গায় একটা কাজ হবে, সেটা আজকে করতে পারবো কি না কার কোনো গ্যারান্টি নেই, কারণ বৃষ্টি হচ্ছে। এই যে চা বাগানের দৃশ্য, এই জিনিসটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখন আছি মাম্পুতে। তা মাম্পু হলো বেঙ্গলের একটা অন্যতম জায়গা বা ডিস্ট্রিক্ট, দার্জিলিংয়ের আশেপাশের ডিস্ট্রিক্ট। চা বাগানে আমরা খাচ্ছি এখন সেই পরোটা। চা তুলে বাড়ি যাচ্ছে। আজকের মতো কাজটা কমপ্লিট করে আমরাও রুমে ফিরছি। আর আমাদের পাওয়ার হাউসের পাশ দিয়ে দেখুন কত সুন্দর চায়ের বাগান। আর এইটা হলো আমাদের সেই পাওয়ার হাউস, যেটা কিনা 3 মেগাওয়াটের একটা প্রজেক্ট। এইভাবে আজকে আমরা কাজটা কমপ্লিট করলাম। এই পাইপ ঠিক করা থেকে শুরু করে রুমে আমরা ফিরে আসলাম। আর এই যে গাইজ, ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যে পাহাড়ি এলাকায় কোনো চায়ের বাগানে গিয়ে পাইপ লাইন ঠিক করার যে কাজটা আমরা করেছি, আর এখন আমাদের জল আসছে পাওয়ার হাউসে, আর আমাদের মেশিনও এখন চলছে। তা এই যে ভিডিওটা গাইস কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন। আর দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সাপোর্ট অ্যান্ড লাভ। সি ইউ সুন গাইস, থ্যাংক ইউ সো মাচ।